হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমাদের তো দেখে বুঝতেই পারছো আমরা কেমন আছি। তো এইটা হচ্ছে আমাদের বাড়ি কালী পুজোর লাস্টের ভিডিও। তো এই দেখো আমার শাশুড়ি মা আর দিদিমা শাশুড়িকে নিয়ে, এটা হচ্ছে আমার শাশুড়ির মামি হয় আর কি। তো তাকে নিয়ে আমার শাশুড়িকে নিয়ে কীরকম নাচ করছিলাম আমরা। কারণ ওনারা একসময় বউ ছিল, কিন্তু অতটাও আনন্দ ফুর্তি করতে পারেনি, যেহেতু অভাবের সময় ছিল। তো এখন আমরা বউ হয়েছে দেখি চেষ্টা করে ওনাদের কিছু কিছু আনন্দ ভাগ করে নিতে পারি কি না। তো সেই রকমভাবে সবাই যখন নাচ করছিল বলছিলাম মা আসো, জোর করে নিয়ে এসেছি ওনাকেও আর ওনাকেও দুজনকেই। তো আমাদের সাথে একটু নাচ করলো, তারপর চলে গেলো। কারণ বাড়িতে অনেক দিন পর পর যাই, যদি একটু আনন্দ ফুর্তি সকলের সাথে নাই করি তো কেমন লাগে বলো। তো বেশ আমার তো ভীষণই ভালো লাগে সকলকে নিয়ে থাকতে। তো সেই জন্যই দেখো আমার যা, আমার বড়দি, ভাগ্নি সবাই মিলে আমরা খুবই নাচ করছিলাম। আর হচ্ছে অনেক দিন পরে যেহেতু এক জায়গায় হয়েছি সকলেই, ভাবতে পারিনি যে লাস্টে এই সারাদিন না খেয়ে থাকার পরেও সবাই আমরা এত আনন্দ করবো আর কি, এটা আমরা ধারণাই করতে পারিনি। কিন্তু ভীষণই মজা করেছি সবাই, ভীষণ মজা। মানে এইগুলো মানে কোনো দিন টাকা পয়সা দিয়ে কেনা যাবে না আর কি, এই আনন্দের ভাগগুলো। তো দেখো বয়স হয়ে গেছে, কারণ স্মৃতিগুলো থেকে যাবে আর কি, তাই না? সেই জন্য বললাম দিদি আসো। তো আমার কথা শুনে এলো, যেহেতু নাতি বউ একটু কথা তো শুনতেই হবে, কিছুই করার নেই, এটুকু তো মানে থাকেই আসার, তাই না? তো সেই রকমভাবেই দিদি আমার সাথে ট্রাই করছিল আর কি। ওইটা হচ্ছে দিদিমা শাশুড়ি। তো চলো এখন হচ্ছে নাচ করছি পারমিতা, ওরা হাসছে ওর মার নাচ দেখি। তো হাসলে কি হবে, কিছুই করার নেই, নাচ করতেই হবে সকলকেই। তো সেই রকমই সবাই নাচ টাচ করেছি, অনেক আনন্দ করেছি। আর ওদিকে হচ্ছে সবাই খেয়েছে প্রসাদ, শুধু তিন জামাই খায়নি। মানে আমরা তিন বোনের একজনও মানে বর খায়নি আর কি। তোমার দাদা ভাই, আমার জামাইবাবু আর আমার বোনের বর। তো এরা তিনজন ছিল, বড় জামাইবাবুর জন্য ওয়েট করছিল। তো বড় জামাইবাবু অনেক রাতে এসেছিলো, তা কেটে দিয়েছে এই নাচ করার সময়, এত রাতে, অনেক রাতে এসেছিলো বড় জামাইবাবু। তারপরে বোন তো আসেনি, নাচ করছিল, নাচ তো করেই না, ও আসেই না। তারপরে হচ্ছে ওর ছেলেকে নিয়ে ঘরে শুয়েছিল, ঠান্ডার মধ্যে বেরোবে না। তারপরে বোন ওদেরকে খেতে দিয়েছে, না হলে মানে ওই রাতে খাওয়া হতো না ওদের, এরকম একটা অবস্থা ছিল। যেহেতু আগেই বলেছিলাম খেতে, বলছিলেন না আগে বড়জন আসুক আর কি, বড় জামাইবাবু আসবে, তো তারপর আমরা তিন ভাইরা একসঙ্গে খাবে। ঠিক আছে তাই খেও। তারপরে চলে এসেছি আমরা নাচ করতে, বোন তো ওদেরকে খেতে দিতে দিয়েছিল, আর আমরা নাচ করছি এইদিকে। আর মানে এত মজা করেছি, এত মজা করেছি, মানে সেটা কি বলবো, কোনো ভাষা নেই, বলে বোঝাতে পারবো না। অনেক অনেক আনন্দ করেছি। তো অনেক দিন পরে এরকম, কিন্তু হচ্ছে ভীষণ খুশি লেগেছে সকল মিলে আনন্দ করতে। আর দেখো প্যান্ডেলের লোকজনও চলে এসছে মাইক সেট নিতে। আর সব থেকে মজার ঘটনা কি জানো তো, ওরা তো ওখানে লেপ টেপ বেশ না নিয়ে এসেছিলো, লেপ তো না মানে কম্বল টম্বল মোড়ো দিয়ে বসেই ছিল, দুই একজন ঘুমাচ্ছিল আবার। তারপরে হচ্ছে বলেছে তুমি দাদাভাইকে খবর পাঠিয়েছে আর কি ভাগ্নের কাছে, যে মাইক সেট নিতে এসছে। কিন্তু আমাদের নাচই থামছিল না। তারপরে ও গিয়ে আমাকে এসে বলছে যে মা আমি মাস্টার ডাকছে। তো তারপরে হচ্ছে চলে গেছি ঘরে। ও মা এই ফাঁক দিয়ে সব থেকে মজার ঘটনা, মাইক সেট নিয়ে চলে গেছে। কি হাসবো না কি করবো রাতে, আর বোঝার কিছু নেই, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর এইদিকে দেখো নাচ করছি, আর আমাদের বাড়ির সব সদস্য এক এক করে বের হবে, দেখবে ওই যে প্যান্ডেলের মধ্যে সব যাবে, সেরকম আর কি। যে তোমার দাদাভাইও নেমে এলো ঘরের থেকে, আর আমার শাশুড়ির পাশে, আর হচ্ছে আমার ননদ, ওরা সব এক জায়গায়, আমার দেওর সবাই এক জায়গায়, ওরা হাসাহাসি করছে, বলছিল বৌদি তখন থেকে নাচ করছে, এ করছে সবাই মিলে। তো সবাই যে মজা করেছি, খুশি হয়েছি, এটাই বড় কথা, বাড়ির সকলে মিলে। তোমার দাদাভাই তো আসেইনি এখানটায়, আমরাই নাচ করছিলাম, উনি ওখান থেকেই দেখছিল যে আমরা কি করছি না করছি সেগুলো। আর হাসে দূরের থেকে, কিন্তু আসেও না আর নাচেও না। খুব জোর করি তখন একটু হয়তো আসে সাথ দেওয়ার জন্য, তাছাড়া একবারও আসেনি এই দিনকে আর কি, এমন লোক। তো কিন্তু বাধা দেয় না কোনো কিছুতে, এইটাই আমার সব থেকে বড়ো পাওয়া, যে আমি আনন্দ ফুর্তি করছি তাই দেখেই উনি খুশি, এটাই আমার সব থেকে বেশি বড়ো পাওয়া। তো তারপরে দেখো নাচ করে যাচ্ছি আমি আর পারমিতা, এখন সবাই নাচ করছিলাম, যার যখন কষ্ট ছিল একটু রেস্ট নিয়ে আবার নাচ করছিল সবাই। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে জানিও। আর আমাদের তো ভীষণ মজা করেছি, আনন্দ করেছি, এইটাই বড় পাওয়া আর কি। তো অনেক খুশি হয়েছি, আবার হবে হয়তো, ইচ্ছা আছে শিব পুজোতে, আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় ভোলানাথে, তো শিব পুজোর দিনও হয়তো যদি বাবা চায়, বাবা কৃপায় তো অবশ্যই হবে নাচও। কিন্তু এবার তো মা কালীর পুজো ছিল বাড়িতে, মায়ের ইচ্ছে মতনই সবাই এত আনন্দ করেছি। তো এরপরে হচ্ছে বাবার পুজো,
তো সেই দিনও অনেক আনন্দ করতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।